সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি গাজীপুর এমসি বাজার। এটা আপনার মাওনা চৌরাস্তার একটু সামনে, উত্তর সাইড আর কি। তো এই এমসি বাজারে এক নতুন উদ্যোক্তা বললে ভুল হবে, কারণ উনি অনেক দিন যাবত এখানে কৃষিকাজের সাথে জড়িত, তবে এই কচুর প্রজেক্টের লগে জড়িত না, কচুর সাথে জড়িত না। তো উনি কিন্তু আসলে এখানে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই প্রজেক্টটা দেখতেছেন, ওই সামনে যতটুকু দেখা যাইতেছে ওই বাঁশের ঝাড় পর্যন্ত উঁচা করে ওই সামনে ঘর পর্যন্ত, এদিকে থেকে শুরু করে ওই কারেন্টের পিলার পর্যন্ত আমি আপনাদের একটু ঘুরে দেখাই। ওই সামনে যে প্রজেক্টটা দেখতেছেন একটা আপাতত টমেটো আছে, কিন্তু টমেটোর ভিতরে কচু আছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এই নতুন উদ্যোক্তা ভাই আমার কাছে যে চারাগুলা আনছে, আনার পরে আমার কাছে বলছে যে ভাই আপনি একটু আসে দেখে যান। তো আমি আসতে পারি নাই। তো উনি কিন্তু আসলেও এই যে ক্ষেতটা দেখতেছেন, এই যে ভিতরে কেল করা বিট করা, আপনাদের একটু দেখাই। এই যে বিট করা দেখতেছেন, এখানে কিন্তু এই যে মাঝখানে এটা ছিল ফাঁকা জায়গাটা, আর এই যে মাঝখানে বেডটা দেখতেছেন এখানে ছিল কপি। উনি কিন্তু সিজন সামনে এখানে 8 বিঘা জমি কপি করছে। এই 8 বিঘা জমির ভিতরেই কপি করা পরে যখন কপি মোটামুটি সাইজ হয়ে গেছে, বেচা বিক্রি শুরু হবে, তখনকার এই চারাগুলো আনছে আমার কাছ থেকে। তো এখানে মোটামুটি 4টে জাত করছে উনি, 4টে না 5টা জাত করছে। তো আমার কাছে প্রায় 10,000 চারা আনছে উনি। তো লতিরাস আনছে অল্প কিছু, আর লতিরাসটা এখনও লাগাই নাই। আমার কাছে যে লতিরাসটা আনছে এটা এখনও লাগাই নাই। আর মোটামুটি নিউটন আর পানিকচু এই দুইটা জমি তারা রোপণ করছে। যেমন এই যে এটা হইতেছে আপনার এই নিউটনের যে জমিটা, আর এই যে পাশের জমিও নিউটন, আর ওই মাথায় যেগুলো আছে ওকে পানিকচু। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। আর পাশাপাশি কিন্তু উনি যশোর থেকে কিছু চারা নিয়ে আসছে। উনি সেটা আমার কাছে নেওয়ার আগে নিয়ে আসছে। তো এই যশোরের জাতটা আপনাদের একটু দেখাই। এই যে এটা যে যশোরের একটা জাত, এটা যশোরের। তো এই জমিটা কিন্তু মোটামুটি অনেকগুলো চারা লাগছে এখানে প্রায় 1 বিঘা হবে। তো মোটামুটি পুরাটা জায়গা মিলে আর কি 8 বিঘা জমি। এই 8 বিঘা জমির ভিতরে উনি কচু করছেন। তো এই যশোরের যেটা, এটা কিন্তু লতি চলে আসছে, এখানে এটা আগে রোপণ করা। আর এই যশোরের জাতটার লতি কীরকম আসছে আমি একটু দেখানোর চেষ্টা করি। তো যশোরের জাত কিন্তু আমরা করছিলাম, কিন্তু আমরা এটা বাদ দিছি, কারণ এটা খাটো লতি আর অল্পতেই গাছ হয়ে যায় আর কি, লতি বেশি একটা বড় হয় না। আর এটা পরিচর্যাটা একটা অনেক বেশি লাগে, গোড়াতে মাটি দিতে হয়, অনেক কিছু করতে হয়। তো যাই হোক, এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে গাছগুলা, এটা কিন্তু যশোরের। এই যে গাছ হয়ে গেছে এরকম। আর এই যে যেটুক এটা গাছ হয়ে গেছে। তো যাই হোক, এই যশোরের যে জাতটা, এটা লতি অল্প একটু রেখে কাটতে হয়, তারপরে গোড়াতে মাটি দিতে হয়, তারপর নতুন লতি থেকে লতি আসে ওগুলো চিকন হয়। তবে ডিগা থেকে যে লতিগুলো আসে সেই লতিগুলো অনেকটা মোটা হয়। আর এই মোটা লতির কিন্তু বাজারজাত বেশি একটা ভালো না, কারণ বাজারে মোটা লতি চলে না, খুবই কম চলে আর কি। তো যাই হোক, উনি এবার পরীক্ষামূলকভাবে 8 বিঘা জমি করছে। এই যে দেখতেছে এই মাথা থেকে শুরু করে একের এই মাথা পর্যন্ত। তাই 8 বিঘা জমি, তার ভিতরে এই লতিরাজ যে 2 যেটা বলে এটা, আর আমার কাছে নিয়ে আসে লতিরাজ বাড়ি 1 যেটা, আর নিউটন এই যে পাশে দেখতেছেন নিউটন, এই নিউটনের জমি। এগুলো ছিল কপির ক্ষেত। তাই উনি একটু লাগাইছেন একটু ঘন করে, কারণ কপির কেল ছিল, এই কপির বেড করাতে এখানে পাতলা করতে পারেন নাই, কারণ এখানে 1 হাত প্লাস 1 হাত আছে। তো আমরা যে চাষগুলো করি সেটা হইতেছে 1 হাত প্লাস 1.5 হাতে লাইনটা রাখি, যাতে আমাদের যাতায়াত করা সুবিধা হয়, কীটনাশক লতি ওঠানো এগুলা সুবিধার ক্ষেত্রে। তাই আমি আজকে আসছি এখানে যে এই ভাইয়ের জমিটা দেখার জন্য। তো আপনাদের একটু দেখাইলাম যে এই যশোরের যে লতিগুলা, এগুলা মোটামুটি প্রোডাকশন শুরু হয়ে গেছে। এই যে লতি আসতেছে। তো আপনাদের একটু বললাম যে লতি থেকে লতি আসছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যে এই যে একটা লতি কাটছে, এই যে একটা লতি কাটা হয়েছে, এই যে লতি থেকে লতি বেরিয়েছে, এই যে লতির গোড়া থেকে এই যে লতি দেখতেছেন, এখানে কাটলে এই লতি থেকে লতি বাইরে, ওই যশোরের যে জাতটা। তো গোড়ার ভিতর মাটি দিতে হবে, মাটি দিলে তাহলে প্রোডাকশন বাড়বে। তো এটা একটু খরচা বেশি,
করতে হয়। আর আমাদের যে লতিরা এটা গোড়া ভিতরে মাটি দিতে হয় না, তবে মাটি দিলে ভালো, প্রোডাকশন বাড়ে। আর আমাদের প্রতিটা ডিগা থেকে লতি আসে। তো আমাদের জাতটা হইতেছে দেশি লতিরাজ বাড়ি ওয়ান, যেটা বাজার চাহিদা ভালো। আর পাশাপাশি এটা কিন্তু কফি ক্ষেত ছিল, এই যে পুরাটা দেখতেছেন যে কফি ক্ষেত ছিল, পুরাটা জায়গা, এই জায়গা জুড়ে কফি ক্ষেত ছিল। আর এই যে পাশে দেখতেছেন এটা টমেটো ক্ষেত। এই টমেটোর ক্ষেতের ভিতরে যে আমি যে চারাটা দিয়েছিলাম, নিউটনের যে চারাটা, এই যে টমেটো, আর এই যে নিউটনের যে চারা, এই যে নিউটনের চারা প্রতিটা লাইনে লাইনে, এই যে পুরাটা ক্ষেতে কিন্তু কচু রোপণ করা। এর ভিতরে এই যে টমেটো চারাগুলো তোলার পরে তারপরে কচুটা পরিচর্যা করলে কচুটা ঠিক হয়ে যাবে। কচুটা রোপণ করছে কিন্তু যত্ন করতে পারেনি, কারণ টমেটো চারা আছে, গাছ আছে এখানে। টমেটোর যখন ওঠানো শেষ হবে তখন কিন্তু এগুলা আপনার এই চারাটা যত্ন করতে পারবে, এর আগে পারবো না, কারণ এখানে তো অনেক গাছ আছে, টমেটো আছে। এই যে দেখতেছেন পুরাটা লাইনেই কচুর চারা একবার। এই যে নিউটনের যে চারাগুলা, এই নিউটনের চারাগুলো এখানে লাগাইছে। এখানে 2 বিঘা, একবার ওই মাথা থেকে শুরু করে একবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 2 বিঘা জায়গা। হ্যাঁ, এটা শুধু নিউটন এই টমেটোর ভিতরে। আর ওই মাথা থেকে এই মাথা আগে ওই বাসে ঝাড় পর্যন্ত শুরু করে ওই যে রাস্তা দেখতেছেন, রাস্তার ওপারেও আছে, রাস্তার ওই পারেও আছে। এই মাথা শুরু করে এখানে 6 বিঘা। এইখানে করছে আপনার নিউটন পানি কচু। আর ওই যে মাথা দেখতেছেন যশোরের যেটা জাত বললাম, সেই জাতটা। তো যশোরের জাতটা আমি খারাপ বলবো না, তবে যশোরের জাতটা একটু পরিচর্যা করতে হয়, ভিন্ন ধরনের খাটাখাটনি একটু বেশি করতে হয়। আর তারপরে সে লতি আপনি চিকন লতি বানাতে পারবেন। তবে ডিগা থেকে যে লতিটা আসে ওটা কিন্তু মোটাই হবে, ওটা কিন্তু চিকন হবে না। তো যাই হোক, তো যশোরের চেয়ে কিন্তু ওই যে বাড়ি এক যেটা কপালে ফোটা, এই জাতটা কিন্তু আপনার বাজার চাহিদা খুবই ভালো, আর খাইতেও খুব ভালো, এটা বাজার চলেও বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এই নতুন এই ভাইয়ের জন্য দোয়া করবেন অবশ্যই। উনি এবারে প্রথম এই প্রজেক্টটা করছেন কচুর জন্য, যেহেতু উনি কৃষি কাজ করে দীর্ঘদিন যাবতীয়, কিন্তু কি কচুর জন্য নতুন আর কি। তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।